গুড মর্নিং বন্ধুরা, আজ আরেকটি রেসিপি নিয়ে সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম। মহারাষ্ট্রের একটা ফেমাস খাবার আমি বাড়িতে আজ বানিয়েছিলাম, সেটি হচ্ছে বড়া পাও। চলো তোমাদেরকে আমি একটু শেয়ার করি আমি ভিডিওটি কীরকমভাবে বানালাম। দেখো, এইখানে আমি সব কিছু আগের থেকে নিয়ে নিয়েছিলাম। এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর ছিল কারি পাতা, ধনে পাতা, আদা কুচি, রসুন কুচি, আর ছিল কাঁচা লঙ্কা কুচি। আর ওইখানে রুটিগুলো নিয়ে নিয়েছিলাম, আর এখানে আমি রেখেছিলাম বেসন। এবার চলো সব কিছু রেডি করে নিচ্ছি। আমি প্রথমে গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছিলাম, তারপর পরিমাণ মতন দিয়েছিলাম সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে ওতে সামান্য পরিমাণে আমি দিয়ে দিয়েছি জিরা, তারপর দিয়েছিলাম সর্ষে, তারপর দিয়েছিলাম কারি পাতা, তারপর দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা। এবারে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি, তারপর ওতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দেবো হলুদ। এবারে আমি ওতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন হলুদ। তারপরে আমি ওতে আবার দিয়ে দেব ধনেপাতা কুচি। দেখো, ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি আমি। তারপর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব অন্তত 2-3 মিনিট, যাতে রসুনের গন্ধটা না থাকে। তারপর আমি যে আলুটা রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আগের থেকে আমি ম্যাশ করে রেখেছিলাম, তারপর ভালো করে মিক্স করে নিচ্ছিলাম নাড়িয়ে চাড়িয়ে, যাতে সব মশলাগুলো আলুর সাথে মিশে যায় আলুর সাথে। আর দেখো, আমার আলুটা প্রায় হয়েই আর 5 মিনিট হয়ে গেছিলো, আর আমার আলুটাও রেডি হয়ে গেছিলো, আলুর যে মশলাটা। আর অন্যদিকে বেসনটা রেখেছিলাম, ওতে পরিমাণ মতন লবণ, আর আমি দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে বেসনটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম। তারপরে আমি যে আলুর মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা ঠান্ডা করতে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। ঠান্ডা হয়ে গেছিলো, পরে আমি গোল গোল করে বল বানিয়ে নিয়েছিলাম, আর তারপর আমি হাত দিয়ে একটা শেপ দিয়ে দিচ্ছিলাম। দেখো, সবগুলোই আমি একই রকমভাবে একটা শেপ দিয়ে দিয়েছি। তারপর আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম। সাদা তেলটা গরম হতে হতে আমি যে আলুর গোলাকারটা তৈরি করে রেখেছিলাম ওইটা, এবার বেসনটা তখন আমি দেখেছিলাম যে আগের থেকেই ফেটিয়ে নিয়েছি। আর দেখো, বেসনটাও রেডি ছিল, আর একটা একটা করে বেসনের মধ্যে দিয়ে এবার আমি ভেজে নেব। দেখো, আমি 4টে দিয়ে দিয়েছিলাম এখানে, আর ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। আর ওপর দিয়ে যেখানে যেখানে একটু বেসনটা না লেগেছিলো সেখানে আমি আবার ওই বেসনটা একটু দিয়ে দিচ্ছিলাম। তারপর আমি উল্টিয়ে নিচ্ছি সবগুলোকে একটা একটা করে। আর একটু ভালো করে ভাজতে হবে যাতে বেসনটা কাঁচা না থাকে ওপর থেকে। দেখো, এখানে আমার ভাজা প্রায় কমপ্লিট। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি এগুলোকে একটা প্লেটে। তারপরে যে বেসনের যে ঝুড়ো ভাজা যেগুলো থাকে আর কি তেলে, সেইগুলোকেও আমি নামিয়ে নিয়েছিলাম। আর প্যানে আমি আবার একটু বাদাম আর শুকনো লঙ্কা একসাথে ভেজে নিচ্ছিলাম। তারপর আমি আবার প্যানে পরিমাণ মতন একটু তেল দিয়ে কাঁচা লঙ্কাগুলোকে হালকা করে, তারপরে আমি কাঁচা লঙ্কাগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। এখানে আমি চাটনি বানাবো বলে রেডি করেছি, দেখো দেখতেই পাচ্ছ। আর রেখেছিলাম ধনেপাতা। চলো এবার এগুলোকে আমি চাটনি বানানোর জন্য রেডি করে নিই, তারপর আমি বলছি সব কিছু। আর এখানে দেখো, যে বাদাম, যে চপের যে ঝুড়ো ভাজাটা ছিল সেটা আমি রেখেছিলাম, আর ওখানে ধনেপাতার চাটনি, আর ওটা কিন্তু আসলে বাদামের চাটনি বলে। আর এখানে ছিল সব রুটিগুলো আগে থেকে আমি কেটে নিয়েছিলাম। এখন আমি ওতে প্রথমে দেব ধনেপাতার চাটনি, ভালো করে মিক্স করে লাগিয়ে নিচ্ছি চারিদিকে। আর অন্যদিকে দিয়েছিলাম বাদামের চাটনি। এরপরে যে চপটা তৈরি করেছি ওটা দিয়ে দিচ্ছি, তার উপরে একটা কাঁচা লঙ্কা। আমাদের বড়া পাও রেডি, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকে অনেক 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 সাপোর্ট করো। বাই।